হ্যালো বন্ধুরা, ক্লাস পার্ট 3 ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো, 1727 খ্রিস্টাব্দে যখন মুর্শিদ কুলি খান মারা যায়, তখন মুঘলদের মধ্যে একটা আনুষ্ঠানিক সম্পর্ক ভালো ছিল। মুর্শিদ কুলি খান উত্তরাধিকারীদের মধ্যে ক্ষমতা নিয়ে গোলযোগ বাঁধে। সেই পরিস্থিতিতে জগৎ শেঠ আর কয়েকজন ক্ষমতাবান জমিদার মদতে সেনাপতি আলীবর্দী খাঁ সুবা বাংলার ক্ষমতা দখল করে। আলীবর্দী খাঁ বাংলার ক্ষমতা দখল করছে, ঠিক আছে। বাংলার বহিরাগত আক্রমণ বাংলায় বর্গী হানা, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গী এলো দেশে, ছড়াটি প্রায় সবাই জানি। বাংলার মারাঠা বা বর্গী আক্রমণ ছিল বাংলার নবাব আলীবর্দীর সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা। কার সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা? আলীবর্দীর সময়ে, ঠিক আছে। 1742 থেকে 1751 খ্রিস্টাব্দের মধ্যে 1742 থেকে 51 খ্রিস্টাব্দের মধ্যে মারাঠারা বাংলা উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে লুটোতরাত ও আক্রমণ চালাতো। সেই আক্রমণের স্মৃতি ছিল নানান ছড়া প্রবাদে বর্গী হানা বলে পরিচয় হয়েছে। বর্গী তাহলে কারা? মারাঠাদের এখানে বর্গী বলা হয়েছে। এবার আসছে আঞ্চলিক শক্তি, যেমন হায়দ্রাবাদে তখন শাসনকর্তা ছিলেন মীর কামার উদ্দিন খান সিদ্দিকী, চিনকুলিস খান, নিজামুল মুলক। তখন অযোধ্যায় শাসন করত 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে। অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে, ঠিক আছে।